প্রশাসন মানেই হচ্ছে যে জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত তারা কর্মচারী, তাদেরকে রাখা হয়েছে, তারা আমাদেরকে সেবা দিবে। আপনারা দেখছেন প্রবাস বার্তা। জুডিশিয়াল কমিশন গঠনের মাধ্যমে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে নির্দলীয় এবং নিরপেক্ষ এবং সরকারের হস্তক্ষেপ মুক্ত করার যে প্রক্রিয়া সেটিকে সম্পন্ন করা হবে। এই জুডিশিয়াল কমিশনের মাধ্যমেই বিচারপতিদের নিয়োগ এবং বিচারপতিদের বদলি ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হবে। আপনারা জানেন এখন আইন মন্ত্রণালয় নামে যে মন্ত্রণালয়টি রয়েছে সেটি এই কাজগুলো করে থাকে বিধায় বিচারকরা এবং বিচারপতিরা অনেক সময় জিম্মি হয়ে পড়ে। সেখানে সচিব বলেন, আইনমন্ত্রী বলেন, তারা নিজেরাই দেখা গিয়েছে যে ফোন করে করে বলে দিত এই যে কোন রায় কিভাবে লিখতে হবে, বা তারা রায় লিখে পাঠিয়ে দিত যেটা পড়ে এভাবে শোনায় দিলেই হবে। এই জিনিসগুলো যাতে না হয়, বাংলাদেশের জনগণ যাতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের ন্যায় বিচার পেতে পারে, সেজন্য জুডিশিয়াল কমিশন গঠন করার মাধ্যমে এই বিষয়টিকে নিশ্চিত করা হবে এবং এখানে প্রয়োজনীয় সংস্কারগুলো আনা হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্প্রবর্তন করা হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যদি কোনো বিচারপতিকে অভিশংসন অথবা বরখাস্ত করতে হয়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, সেটি সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হলো বিচারপতিদের সমন্বয়ে গঠিত একটা কাউন্সিল। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, অর্থাৎ বিচার বিভাগকে সম্পূর্ণরূপে পৃথকীকরণের যে কাজটি করা হবে সেটি এই দফা 10 বলা হচ্ছে। প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। আপনারা সকলেই জানেন যে সারা পৃথিবীতে প্রশাসন মানেই হচ্ছে যে জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত তারা কর্মচারী, তাদেরকে রাখা হয়েছে, তারা আমাদেরকে সেবা দিবে। সেটা হোক পুলিশ প্রশাসন বা অন্য যে কোনো প্রশাসন, সরকারি যে কোনো প্রতিষ্ঠান, তারা আমাদের ট্যাক্সের টাকায় বেতন পায়। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে তারা প্রভুর আচরণ করেছে, তারা আমাদেরকে প্রজা বানিয়ে ছেড়েছে। তাদের অধীনে আমাদেরকে মনে হয়েছে যে তারা রাজা, আমরা প্রজা, আমরা মনে হয় তাদের কাছে দায়বদ্ধ। সেই জিনিসগুলোকে সংস্কার করার জন্য এবং আগামীতে প্রশাসনে যারা আসবে তারা যাতে এই জিনিসগুলোকে উপলব্ধি করতে পারে যে তাদের কাজ জনগণকে সেবা দেওয়া এবং জনগণের টাকায় তারা ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, সেইভাবে যারা তারা আচরণ করে সেটিকে নিশ্চিত করার জন্য এবং মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন ওই দলীয় আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড 14 গোষ্ঠী ডিএনএ খুঁজে বের করে এনে বসায় দিলাম, সেই সব জিনিস রোধ করার জন্য প্রশাসনিক সংস্কার কমিশনের মাধ্যমে একটি সুনির্দিষ্ট সুপারিশমালা সেটি সংসদে উপস্থাপন করা হবে। আগামী নির্বাচিত সংসদ সেটিকে পাশ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে। আপনারা দেখছেন প্রবাস বার্তা।